আজ 23শে জুলাই বুধবার। ম্যানচেস্টারে আমি আজ একা। কামিং 10 ডেজ একাই থাকবো। আর রাজ এখন বাড়িতে গেছে 10 দিনের জন্য, তাই কোনো তাড়া নেই। রিল্যাক্স করে 8:30টার সময় ঘুম থেকে উঠলাম। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ বিল্লেতে বিরাজ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ব্যালকনিতে গেলাম। আজকে ওয়েদারটা একটু অন্যরকম, ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি, আবার মাঝে মাঝে একটু হালকা হালকা রোদও দেখা দিচ্ছে। কামিং 10 ডেজ ভেবেছি একটু হেলদি খাওয়ার চেষ্টা করব, কারণ এখন তো রান্নাবান্না নিজের মতো নিজের হাতেই আছে। সকালে একটু উষ্ণ গরম জল আর চিয়া সিড খেয়ে নিলাম, তারপর কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম, আর আমার নিজের জন্য চটজলদি একটু ব্রেকফাস্টও বানিয়ে নিলাম। ওটসের অমলেট বানানোর জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা কুচি করে নিয়েছি, আর গাজরগুলো একটু গ্রেট করে নিয়েছি, আর 3 চামচ ওটসকে একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে খুব চটজলদি রেডি হয়ে যায় ওটসের অমলেট। সবশেষে একটু দুধ অ্যাড করেছি যাতে ব্যাটারটা একটু লাইট হয়। একটু স্পেশাল হলো, কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমার ওটসের অমলেট। ব্রেকফাস্ট সেরে ঘরের টুকিটাকি কাজ সারলাম, আর তারপরে লাঞ্চের সময় হয়ে গেল। লাঞ্চে ছিল সাদা ভাত, উচ্ছে আলুর ভাজা, একটু আলুর চোখা, ডাল আর স্যামন মাছের ঝোল। লাঞ্চ সেরে একটু মুভি দেখলাম একা একা, তারপরে বিকেলবেলায় বেরিয়ে গেলাম শ্রেয়সীদির সাথে। দুজনে মিলে গেলাম আন্ডেল শপিং মলে একটু নিজেদের জন্য শপিং করতে। 10 দিন শুধু রাজকে ছাড়া নয়, চশমা ছাড়াও থাকতে হবে। দুটো চশমারই স্ক্রু খুলে গেছে, আর রাজকে দিয়ে দিয়েছি সারাই করে আনার জন্য। মাঝে মাঝে একা একা নিজের মতো সময় কাটাতে কিন্তু মন্দ লাগে না, সেটা কেউ না থাকলে উপলব্ধি করা যায়। পড়াশোনার জন্য চাকরির সূত্রে অনেক দিনই বাইরে ছিলাম, তবে এত দূর বিদেশে একা একা থাকার এক্সপিরিয়েন্সটা অন্যরকম। প্রথমে গেলাম বুটসে, এখান থেকে একটা শ্যাম্পু আর কিছু কসমেটিক্সের জিনিস নেওয়ার আছে, তো দুজনে মিলে ঘুরে ঘুরে দেখলাম। আর এখানে এত গরম পড়েছে যে পোর্টেবল ফ্যানেরও ব্যবস্থা করেছে এরা। কেনাকাটি করে একটু ফ্যানের কাছে দাঁড়িয়ে হাওয়া খেলাম, আর তারপরে আমরা বেরিয়ে গেলাম। আর এখানে এত সুন্দর সুন্দর ডিসপ্লেতে জিনিস থাকে, সব কিছুই মনে হয় কিনে নিই। আর এই দোকানে আসলে প্রতিদিনই আমি এর সাথে একটু হ্যালো করে যাই, আমার হেভি লাগে এটাকে দেখতে। মল থেকে বেরিয়ে কিছু দূর গেলেই ক্যাথিড্রাল চার্চ, আর এখন সার্ভিসের সময় বেল বাজছে, আর সুন্দর একটা রিদমে বেলটা বাজছে, শুনতেও ভালো লাগছে। আর এখানে সামারে না নানান রকম দোকান বসে, তো কিছুটা ওই মেলার মতো, তো এখানে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট কটেজের মতো করে দোকান বসেছে। আর কি সুন্দর সুন্দর ফুলের গাছ, আর সবকটা ফুল এত দারুণ দেখতে লাগছে কি বলবো। ফেরার পথে দেখি ম্যানচেস্টারের স্কুটার ক্লাবের পক্ষ থেকে এখানে একটা স্কুটার প্রদর্শনী হয়েছে, তো এরা আজকে রাইড করে এই শহরের আশেপাশেই ঘুরবে, আর স্কুটারগুলো দেখাচ্ছে এক্সে বার্কারে। তো এই স্কুটার ক্লাবটা হলো ম্যানচেস্টারের সবচেয়ে পুরনো স্কুটার ক্লাব, আর এখানে দারুণ দারুণ দেখতে সব স্কুটার ছিল। চলো। এত ইউনিক মডেলের স্কুটার আমরা কিন্তু সচরাচর চোখে দেখতে পাই না, তবে এখানে প্রচুর স্কুটার দেখলাম, আর একটার সাথে আরেকটার কোনো মিল নেই। প্রত্যেকটা স্কুটারের আলাদা আলাদা স্টাইল আর আলাদা আলাদা ডিজাইন। এই স্কুটার ক্লাবটা এতটাই পুরনো যে এখানকার সমস্ত মেম্বার্সরা কিন্তু অলমোস্ট বৃদ্ধ। এই স্কুটার ক্লাবের পক্ষ থেকে কিন্তু আবার স্কুটার প্যারেডও হয়। এই সুন্দর স্কুটারের কালেকশন দেখে কেনাকাটি করে ফিরলাম বাড়িতে। ডে 1টা বেশ ভালোই কাটলো, ঘুরে ফিরে নিজের মতো খাওয়া দাওয়া করে বেশ এনজয় করলাম আজকের দিনটা। সবাই খুব চিন্তা করছে আমি কি করে একা থাকবো, ভয় পাবো কিনা, কিন্তু আমি বেশ বিন্দাস কাটিয়ে দিয়েছি দিনটা। আর সব থেকে মুশকিল হয় রাতে ঘুমের সময়টা, সবাই ভয় পায় রাতে একা থাকতে, কিন্তু আমার আবার সেসব ভয় লাগে না, তো আমার সেই জন্য খুব একটা টেনশনও নেই। বাড়ি পৌঁছে একটা সিরিজ দেখতে দেখতে ডিনারের প্রিপারেশন করলাম। আজ ডিনারে বানাচ্ছি সব কিছু সবজি দিয়ে স্যুপ। তো আমার কাছে একটু সেলারি ছিল, সেলারি, গাজর, বিনস, ক্যাপসিকাম, একটু পেঁয়াজ আর স্প্রিং অনিয়ন সব কিছু দিয়ে চটজলদি প্রেশার কুকারে একটা সিটি মেরে দেবো, আর এর সাথে অল্প একটু চিকেনও অ্যাড করব। সব কিছু হয়ে গেলে ওপর থেকে একটু ডিমের গোলা ছড়িয়ে দেবো, তাহলেই আমার এগ ড্রপ চিকেন স্যুপ রেডি হয়ে যাবে। স্যুপ দেখে কিন্তু কেউ নাকশিট করবেন না, কারণ হেলদি খেতে গেলে মশলাপাতি বর্জন করতেই হবে, এরকম টালে পাতলা স্যুপ খেতেই হবে। এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।